পদ্ধতিতে ফার্সি, উর্দু, বাংলা তো পাওয়া যায়, তাজকিয়াতুল আউলিয়া। ওই বইটাতে কমপক্ষে 100 জনের কাছাকাছি পীর সাহেবদের জীবনী লেখা আছে। কতজন? প্রায় 100। ওই জীবনীগুলো পড়বেন। কমন একটা জীবনী আছে। কি জীবনী জানেন? যে পীর সাহেব কোনো না কোনো সময় উঠতে পারতেন। কি করতেন? উঠতে পারতেন। আগেকার বক্তাদের মুখে চাচা শোনেননি যে আমার পীর সাহেব 3 মাসের রাস্তা 3 দিনে পাড়ি দিয়ে গেল? শুনেছেন কি শোনেন নাই? শুনেছেন? আরে কিছুদিন আগে চরমনায় পীর সাহেবের কোন এক বক্তা বক্তব্য দিচ্ছে, বাবারে এক টানে ঢাকা বার করে দিয়েছে। এখন তার পীর যে কত বড় হাক্কানি পীর এটা প্রমাণ করবে কি করে? বলছে পীর সাহেবের সঙ্গে আমি ওয়াজ মাহফিলে গিয়েছিলাম, অনেক নতুন কথা বাবা। সেই সময়তে পদ্মা নদীর ব্রিজ ছিল না, সেই সময়তে গোটাটাই ছিল নৌকো পথে চলতে হতো, টলারে নৌকোতে ভ্রমণ করতে হতো। গভীর রাত্রিবেলাতে ফিরছিলাম আমি, হঠাৎ করে দেখছি ঝড় বৃষ্টি, আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে, চতুর্দিকে অন্ধকার হয়ে আসছে। আমি তখন ভয় পেয়ে গেলাম, এই গভীর রাত্রিতে কিভাবে বাড়িতে যাব? মাঝখানে নদী, কেউ নেই, চতুর্দিকে শুধু অন্ধকার, ভয়ঙ্কর অন্ধকার। পীর সাহেবকে বললাম, পীর সাহেব কিভাবে যাব? আমি তখন নদীর কিনারায় আসলাম, আমি চিৎকার মেয়ে ডাকলাম, মাঝি ভাই। মাঝের কোনো সারা শব্দ পেলাম না। আমি তো ভীত সন্ত্রস্ত হয়ে গেলাম, চতুর্দিকে বিদ্যুৎ চমকাচ্ছে, ভয় পাচ্ছি, কিভাবে এখন পার হব? পীর সাহেবকে যখন বললাম, পীর সাহেব বললেন যে বাবা তোমার বগলে যে জায়নামাজটা আছে সেই জায়নামাজটা আমাকে দাও। আমি জায়নামাজটা বগল থেকে বের করে পীর সাহেবকে দিয়ে দিলাম। পীর সাহেব যখন নিচে পেতে দিলেন আর আমাকে বললেন, বাবা তুমি এই জায়নামাজের উপরে উঠে দাঁড়াবে আর আমার কথা স্মরণ করো। তোমার যে পীর, তুমি তার দিকে তোমার মন প্রাণ সবকিছুকে নিসবাত করে দাও, আমার কথা স্মরণ করো। এই কথা বলে পীর সাহেব বললেন, চোখ বন্ধ করে থাকবে, খবরদার চোখ খুলবে না। একটু বার দেখছি আমি জায়নামাজে উঠলাম, পীর সাহেব ওই জায়নামাজে উঠে বসলেন, দাঁড়ালেন। হঠাৎ করে দেখছি জায়নামাজে উঠতে 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 পার করে দিয়েছে। চোখ খুলে দেখি আমি চলে এসেছি বাড়ির সামনে। মানুষ বলছে সুবহানাল্লাহ, কত বড় আল্লাহর ওলি, কত বড় আল্লাহর ওলি, একদম এত বড় নদী পার করে দিয়েছে জায়নামাজে উঠতে উঠতে উঠতে। আমি তখন মনে মনে ভাবলাম, বেটা যে এই বক্তব্য দিচ্ছে বা যে এই গল্পটা পীরের জীবনীতে লিখেছে, এই বেটা কয় 100 বার ও আলিফ লাইলাও দেখেছে। ওই আলিফ লাইলাতে ওরাওরি ঘটনা দেখেছে, ওই ঘটনাকে পুরোটাই ঝেড়ে দিয়েছে পীরের নামে। মানুষ বলছে সুবহানাল্লাহ। আমি এই জন্য গত বছর শেখ মুজাফফর বিন হোসেন হাফেজাহুল্লাহ মাদ্রাসাতে প্রোগ্রাম করতে গিয়ে আমি চ্যালেঞ্জ করে বলেছিলাম যে ভাইজান, আগেকার যুগের যত পীর সাহেবরা ছিলেন তারা মরাকে তাজা করতে পারতেন, জীবনী পড়লে পাওয়া যায়। চরমরে পীর সাহেবের বই পাননি? এর আগে আমি বই খুলে খুলে দেখিয়েছি যে কিভাবে বললেন, এই বুড়ির ছেলেকে জ্যান্ত করে দেন, তাজা করে দেন। কে জীবিত করেছে? পীর সাহেব জীবিত করেছে। আল্লাহর কি হুশ নেই যে বুড়ির সন্তানকে নিয়ে চলে গেছে ভেদে মারে 25 না 35-এ এই কথা লিখেছে। তো আগেকার পীরদের কমন কিছু কারামত ছিল। 1, মরাকে তাজা করা। 2, উড়তে পারা। এটা পীরদের কারামত। যতগুলো কারামত দেখবেন পীর সাহেবদের সব 200-300 বছর আগেকার পীরদের কারামত পাবেন, কিন্তু আধুনিক যুগে এই 100-150 বছরের মধ্যে পীর সাহেবদের কোনো কারামতই দেখা যায় না। কি বাবা, আর কারামত দেখা যায় না কেন? ডাল মে কুছ কালা হ্যায়, কালা নেই হ্যায়, বলকি পুরো ডালই কালা হ্যায়। আগেকার যুগে দেখবেন পীরদের শুধু কারামত, মানে জীবনে পড়লে পীর সাহেবের কারামত, পীর সাহেবের কারামত কত রকমের কারামত দেখেছে। কিন্তু 100 বছরের মধ্যে এই গোটা বিশ্বের মধ্যে পীরদের কারামত দেখা যায় না কেন? তা আমি যতটুকু বুঝেছি, এই বেটা যেই দিন থেকে ক্যামেরা আবিষ্কার হয়েছে, ভিডিও ক্যামেরা, ওই দিন থেকে পীর সাহেবদের কারামত গায়েব হয়ে গেছে, আর দেখা যায় না। মানে কারামতের সঙ্গে ক্যামেরার বেশ ভালোই সম্পর্ক আছে। আপনার অবুঝ কিছু না, মোটেও একদম যে এখন পীরদের কারামত নেই বললেও ভুল হবে। পীরদের কারামত এখনো আছে। কি জানেন? এই তুমি পীরের বিরুদ্ধে কথা বলছো, তুমি জানো আমার পীর সাহেব কত বড় হাক্কানি পীর? তো বাবা কত বড় হাক্কানি পীর? বলছে আমার পীর সাহেব 32 বছর ও গোসল না করে আছে। এখনকার পীর সাহেবের কারামত এটা কি বলেন তো? 32 বছর গোসল না করে আছে। এখনকার পীরের এটা জীবন্ত কারামত। তুমি জানো আমার পীর সাহেব 33 বছর ধরে দাঁত মাজে না। আমার পীর সাহেব এতদিন ধরে চুল কাটেনি। কিন্তু মরা মানুষকে তাজা করা, আকাশ দিয়ে উড়ে বেড়ানো, এই কারামত গুলো পীর সাহেব দেখাতে পারে না। পারে নাকি? কথা বলেন। এই যে কুমিল্লাতে আছেন একটা বিড়ি বাবা, ওর মুরিদ যদি যায় কোনো সমস্যা নিয়ে 10খানা বিড়িকে বেঁধে দিয়ে
আগুন দিয়ে ধরে দিয়ে ফু দিয়ে দেয়, বলে টান তুই ভালো হয়ে যাবি। মানুষ ওই টানছে। আপনাদের কুষ্টিয়াতে ন্যাংটা বাবা আছেন একটা, মানুষ ওর কাছে যায় বাচ্চা নিতে। মানুষের কত বড় বুদ্ধি দেখেছেন, পীরসে বসে চালাক। এই ন্যাংটা বাবা যে আছে না, খুব চালাক মালটা। মানুষের কাছে যায়, ও ন্যাংটা হয়ে বসে থাকে, মানুষকে চায় যে এই দে ওই দে, আর ও তো মানে পরোক্ষভাবে বলে দেয়, আরে ভাই কি চাইতে এসেছিস আমার কাছে, আরে কি নিবি, আমার কাছে কিছুই নাই, যা আছে তুই দেখতে পাচ্ছিস, আর কি নিবি। মানুষ তারপরে কোটি কোটি টাকা দেয় ওখানে, দেয় কি দেয় না? তো মানুষ সত্য থেকে বিমুখ হয়ে যায় তখন, যখন অলৌকিক কোনো ক্ষমতা দেখে। এই জন্য বলেছিলাম, যদি বাংলাদেশে লাখ লাখ পীর সাহেব এখনো জীবন্ত ঘুরে বেড়াচ্ছে, নালে হাজারখানা দরবার শরীফ বাংলাদেশের মাটিতে এখনো আছে, তো এমনকি হাক্কানি পীর নেই? আমি আমার পকেটের টাকা খরচ করে পীর সাহেবের নামে যে ঢাকা বিমানবন্দর, শাহজালাল বিমানবন্দর আছে, ঢাকা বিমানবন্দর টিকিট একদম ভিআইপি ক্লাস আমি কেটে নেব, পীর সাহেবকে নিয়ে ঢাকা বিমানবন্দরে উঠবো। বিমান যখন অনেক উঁচুতে, বেশি কিছু বাবা করতে হবে না, যখন অনেক উঁচু থাকবে, আমি পীর সাহেবকে ধাক্কা দিয়ে জাহাজ থেকে ফেলে দেবো। পীর সাহেব আস্তে আস্তে ধীরে 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 রাজশাহী বিমানবন্দরে ল্যান্ড করে দেখাক। আপনাকে যদি জাহাজ থেকে ফেলে দিয়ে আপনি নিচে পড়বেন, নিচে পড়াটা কারামত না। কারামত কোনটা? কোনটা? যে আপনি ধীরে সুস্থে ল্যান্ড করে দেখাবেন, যে ল্যান্ড করলাম, কোনো ক্ষতি হয় না, তবেই বুঝবো তুমি পীর সাহেব। তো গোটা বাংলাদেশে এতগুলো পীর আছে, আজ পর্যন্ত কে কারামত গুলো দেখাতে পারে না। কারামত তো দূর কি বাত, ভোটে পাশ করে দেখাতে পারে না। হ্যাঁ দেখেছেন, পাশ করে দেখাতে পারে না, এদিকে নিয়ে আসতে পারে না। আর আমাদের আগেকার পীর সাহেবরা কত কি ভালো ছিল, কত অলৌকিক কাজ করতো। তার মানে বোঝাচ্ছে সব পীর না, এগুলো কি পীর না, সব ক্ষীর। ওরা সব ক্ষীর, খাওয়া দাওয়ার কাজ, তাছাড়া অন্য কিছু না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি বুঝার তৌফিক দান করো, আমিন।